আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আমেরিকার সঙ্গে যুদ্ধে ভীত নয় ইরান, আইআরজিসি প্রধানের ঘোষণা। ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ২৭,০০০ সুই, আহত ৬৬,০০০। যে কারণে ভারতের কাছে $৩ বিলিয়ন ড্রোন বিক্রি আটকে দিল আমেরিকা। এরপর জানাবো হুতির ব্যালিস্টিক মিসাইল ও ৩টি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য। এবং সর্বশেষ জানাবো এবার সেনাপ্রধানকে সরিয়ে দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমেরিকার সঙ্গে যুদ্ধে ভীত নয় ইরান, ঘোষণা আইআরজিসি প্রধানের। আমেরিকার সঙ্গে যুদ্ধে ইরান ভীত নয় বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি। বুধবার এই হুঁশিয়ারি উচ্চারণ করে জেনারেল হোসেন সালামি বলেছেন, আমরা ইরানকে লক্ষ্যবস্তু করার বিষয়ে আমেরিকান কর্মকর্তাদের কাছ থেকে কিছু হুমকি শুনেছি। আমরা তাদের বলেছি, আপনারা আপনাদের পরীক্ষা করেছেন এবং আমরা একে অপরকে চিনি। আমরা কোনো হুমকিকে জবাবহীন ছেড়ে দেই না। আমরা যুদ্ধ চাই না, তবে আমরা এতে ভীত নই। রবিবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এই ঘটনায় ৩ মার্কিন সেনা নিহত হয়, সূত্র প্রেস টিভি। ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ২৭,০০০ সুই, আহত ৬৬,০০০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা প্রায় ২৭,০০০ পৌঁছেছে, আহত হয়েছেন আরও প্রায় ৬৬,০০০ মানুষ। অবরুদ্ধ এই ভূখণ্ডে দখলদার বাহিনীর এই বর্বরতা প্রায় ৪ মাসে পৌঁছেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৬,৯০০ জনে পৌঁছেছে। নির্বিচারে এই মারাত্মক ইসরায়েলি আক্রমণে ১১৮তম দিন পার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, হামলায় আরও ৬৫,৯৪৯ জন আহত হয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী বা ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ১৬টি গণহত্যা চালিয়েছে, যার ফলে ১৫০ জন নিহত এবং আরও ৩১৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না বলেও এতে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিবিন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত ডিসেম্বরের শুরু থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজা হামলা আরও তীব্র করে দখলদার সেনারা। আনাদোলু বলছে, ফিলিস্তিনি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বড় বড় আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যেই গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনো ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করেছে। যে কারণে ভারতের কাছে $৩ বিলিয়ন ড্রোন বিক্রি আটকে দিল আমেরিকা। আমেরিকার কাছ থেকে ড্রোন কিনতে $৩ বিলিয়ন একটি চুক্তি করেছিল ভারত। চুক্তি অনুযায়ী মোট ৩১টি ড্রোন দেওয়ার কথা ছিল, কিন্তু ভারতের কাছে ওই ড্রোন হস্তান্তরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মার্কিন প্রশাসন। বলা হয়েছে, আমেরিকার মাটিতে গুরুত্ববন্ত সিং পান্নু নামে শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে নয়াদিল্লি একটি অর্থপূর্ণ তদন্ত না করা পর্যন্ত ড্রোনগুলো সরবরাহ করা হবে না। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী প্রস্তাবিত ড্রোনগুলোর মধ্যে ১৫টি ছিল সেই গার্ডিয়ান, অর্থাৎ এগুলো ভারতের নৌবাহিনীর পাওয়ার কথা ছিল। স্কাই গার্ডিয়ান নামে বাকি ১৬টি ড্রোনের মধ্যে ৮টি করে পাওয়ার কথা ছিল ভারতের বিমান বাহিনী ও সেনাবাহিনীর। গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে চুক্তিটি করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ড্রোন নয়, আমেরিকার কাছ থেকে সমুদ্রে টহল দেওয়ার জন্য বিমান কেনারও কথা ছিল ভারতের। ছোট বড় সবগুলো চুক্তির বাস্তবায়নই এবার থেমে গেল।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের মাটিতে রাষ্ট্রীয় এজেন্টের সহযোগিতায় পান্নুকে হত্যার চেষ্টার যে অভিযোগ উঠেছে তা নিয়ে মার্কিন কংগ্রেসের সদস্যদের একাংশের ভারতের ওপর ক্ষুব্ধ। অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে তারাই অন্তরালে কাজ করেছেন। পান্নুকে হত্যার চেষ্টার বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকত্ব পেয়ে রয়েছে পান্নুর। তিনি একজন নিউ ইয়র্ক ভিত্তিক খালিস্তানপন্থী শিখ নেতা, তবে ভারতে তিনি বিচ্ছিন্নতা ও সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত। হুতির ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আউরলেবার্গ শ্রেণীর গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মার্কিন যুদ্ধজাহাজ USS কার্নি থেকে ইয়েমেন সময় বুধবার সন্ধ্যায় হুতির এই মিসাইল ও ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি করেছে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বুধবার লোহিত সাগরে জাহাজকে লক্ষ্যবস্তু করার জন্য প্রস্তুত করা হুতিদের 10টি ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করেছে মার্কিন বাহিনী। বাহরাইনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, F-18 সুপার হর্নেট পশ্চিম ইয়েমেনের 10টি লঞ্চ সাইটে বোমা হামলা চালায়। ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বন্দর নগরী হুদাইদার আল জাব্বানা এলাকার কাছে এসব হামলা হয়েছে। এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীটি এডেন উপসাগরে মার্কিন বাণিজ্য জাহাজ KOI-তে হামলার দাবি করে। হুতি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি জাহাজে আঘাত করেছে। সূত্র আল জাজিরা এবং CNN। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড ডেভিড ক্যামেরন বলেছেন, অপরিবর্তনীয় শান্তি স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়টি বিবেচনা করবে যুক্তরাজ্য। সোমবার রাতে লন্ডনে এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। ডেভিড ক্যামেরন বলেছেন, ফিলিস্তিনিদের অবশ্যই একটি রাজনৈতিক ভবিষ্যৎ থাকা উচিত, যাতে তারা দেখতে পায় দ্বিরাষ্ট্রভিত্তিক একটি অপরিবর্তনীয় সমাধানের পথে অগ্রগতি। ব্রিটেনের স্বীকৃতি দ্বিরাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। গত সপ্তাহে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকেও ইসরায়েল ও ফিলিস্তিন জনগণের জন্য শান্তি অর্জনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে গুরুত্ব আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন নেতানিয়াহু। এমন প্রস্তাবের সমালোচনা করেছেন তিনি, বলেছেন এতে ইসরায়েল রাষ্ট্র বিপন্ন হবে। সোমবার রাতের ভাষণে ক্যামেরন উল্লেখ করেছেন কিভাবে যুক্তরাজ্য ও মিত্ররা জাতিসংঘে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিতে পারে। তিনি বলেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র কেমন হবে, তাতে কি থাকবে, কিভাবে কাজ করবে, এগুলো নির্ধারণ করে আমরা প্রক্রিয়াটি শুরু করতে পারি। সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, এমনটি যখন ঘটতে শুরু করবে, আমরা মিত্রদের সাথে নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়টি বিবেচনা করব, এমনকি জাতিসংঘেও। এর ফলে এই প্রক্রিয়াটি অপরিবর্তনীয় রূপ পাবে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়ে গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক পার্লামেন্টে বলেছেন, যখন সময় উপযুক্ত হবে তখন ব্রিটেন এমন পদক্ষেপের কথা বিবেচনা করবে। নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর চলতি সপ্তাহে চতুর্থ সফরে মধ্যপ্রাচ্য যাবেন ক্যামেরন। গাজা যুদ্ধে সৃষ্ট উত্তেজনা নিরসনের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার সেনাপ্রধানকে সরিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বেশ কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সেনাপ্রধান ভ্যালেরি ঝালুঝারির মধ্যে দ্বন্দ্ব চলছে। তাদের এই দ্বন্দ্বের মাঝে সম্প্রতি নতুন মাত্রা যোগ হয়েছে। কিয়েভে ডানা মেলতে থাকা নানা জল্পনা কল্পনা রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির রাজধানীর বাতাসে ছড়িয়ে পড়ে সেনাপ্রধান ঝালুঝানিকে সরিয়ে দিচ্ছেন জেলেনস্কি। এতদিন এই খবর শুনে গুঞ্জন হিসেবে থাকলেও এবার এটাই সত্য হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN।